এক ইহুদি কিশোর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করত। ইহুদি কিশোর, কোন ধর্মের কিশোর বলেন তো? ইহুদি কিশোর প্রায় আসতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আসতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা করত, কিন্তু তাকে কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দেননি। ছেলেটা ইহুদি, কিন্তু তার সামনে কখনো দিনের দাওয়াত তিনি দেন নাই। তো একদিন দেখে যে ওই ছেলে আসে না, লাগাতার এরকম কয়েকদিন যাবত ওই ছেলে আর আসে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোঁজ নিলেন যে কি হয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন যে ছেলেটা অসুস্থ। ছেলেটা কি অসুস্থ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাসায় গেলেন, যে দেখতেন যে বিছানায় পড়ে আছে ছেলেটা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, যে দেখলেন যে ইহুদি ছেলেটা বিছানায় পড়ে কাতরাচ্ছে, পাশে ছেলেটার বাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথায় হাত বুলিয়ে দিলেন, তার খোঁজ খবর নিলেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আসলিম, মানে ইসলাম ধর্ম গ্রহণ করো। ফানাযারা ইলা ওয়াজহি আবি, ইহুদি ছেলেটা তার বাবার চেহারার দিকে তাকালো, দেখে আব্বা কি বলে। বাবা যেহেতু দাঁড়ায় আছে, ফানাযারা ইলা ওয়াজহি আবি, বাবার চেহারার দিকে মুমূর্ষু ছেলেটা বাবার চেহারার দিকে তাকালো। তো বাবা বলল আতি আবুল কাসিম, মানে আবুল কাসিম যা বলে তাই শোনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় ছেলের নাম ছিল কাসিম, বলে ওনাকে আবুল কাসিম বলে মদিনাতে ডাকা হতো। আমাদেরও তো বড় ছেলে বা বড় মেয়ের নাম ধরে ডাকে না? ধরেন যে আপনার বড় ছেলের নাম আব্দুল্লাহ, তো আপনারা বলে আব্দুল্লাহর বাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় বলা হতো কাসিমের বাবা। তো ছেলেটা যখন বাবার চেহারার দিকে তাকালো, বাবা বলল আতি আবুল কাসিম, তুমি আবুল কাসিমের অনুসরণ করো, যা বলে তাই শোনো। ছেলেটা তখন পড়তে আরম্ভ করলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানে মুসলিম হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের ঘর থেকে বের হয়ে আসলেন আর বললেন আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, বুখারীর বর্ণনা। প্রশংসা সে আল্লাহর, যে আল্লাহ এই ছেলেটিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতি বানিয়ে নিল। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা প্রপার টাইমিং এর অপেক্ষা করতেছিলেন। এতদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে যে ইহুদি কিশোর খেদমত করে, কাজ করে দিয়ে আসে, একদিনও দাওয়াত দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভালো সময় খুঁজতেছিলেন। শুরুতেই যদি দাওয়াত দেয়, ওই ছেলে আশাই বন্ধ করবে, ভাববে খাইছে, আমার তো ধর্মান্তরিত করতে চায়। ঠিক কিনা বলেন? যে আমার একটা ফেইথ আছে, সে তো আমার ফেইথ কেড়ে নিতে চায়, বা তার বাবাও ভয় পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অনেকদিন তার সাথে মিশলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বার্তা, আচরণ, মানসিকতা সব দেখে যখন এই ইহুদি ছেলে, তার বাবা ইমপ্রেসড, এবং ছেলেটা শুয়ে আছে বিছানায় মুমূর্ষ, এই প্রপার একটা টাইমিং এর অপেক্ষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। যখনই সেই সময়টা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন, মুহূর্তের মধ্যে ক্লিক। আল্লাহু আকবার। এই প্রপার টাইমিং এর অপেক্ষা আমাদেরকে করতে হবে। এই সুযোগটা কিন্তু আপনাদের আছে। আমি শুরুতেই বলেছি যে ডক্টর যারা, তাদের কাছে মানুষ কখন আসে? সুদিনকালে না দুর্দিনকালে? বলেন, তার বিপদ এর চেয়ে বড় বিপদ নাই। ক্যান্সার নিয়ে আসছে, ডায়াবেটিক্স নিয়ে আসছে, অসুস্থ, অসহায়, মানে ভাবখানা এমন, আপনি ছাড়া তার আর কোনো গতি নেই। ঠিক কিনা বলেন? এই প্রপার টাইমে যখন আপনি মনে করবেন যে নাও ইটস হাই টাইম টু গিভ দাওয়া, জাস্ট ডু ইট। যখন মনে করবেন যে না, এখন একটা সুন্দর সময়, এখন বললে এটা কাজে দিবে, ওই সময়টাকে আপনি কাজে লাগান। তাহলে দাওয়া মেথোডোলজি সর্বশেষ পয়েন্ট হচ্ছে প্রপার টাইমিং ফর দাওয়া। যখন দাওয়া দিলে কাজে লাগবে, ঠিক তখন দিতে হবে। কি পারা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে